আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন হাতের লেখা চ্যানেল একটি লেখা বিষয়ক শিক্ষণীয় চ্যানেল। চ্যানেলটিতে প্রতিনিয়ত লেখা বিষয়ক শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। আজকের ভিডিওর বিষয় বাংলার কার বা ফলা চিহ্নগুলো ভেঙে লেখা। আগের ভিডিওতে কার বা ফলা চিহ্নগুলো শিখেছি আমরা, কিন্তু সহজ পদ্ধতিতে ভেঙে লেখার কৌশলগুলো শেখা হয়নি আমাদের। লেখার সময় অক্ষরগুলো সুন্দর হলেও অনেক সময় কার বা ফলা চিহ্নগুলো খারাপ হওয়ার কারণেও লেখা দেখতে খারাপ লাগে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আমরা কার বা ফলা চিহ্ন সুন্দর করে লেখার কৌশল খুব সহজভাবেই আয়ত্ত করতে পারবো আমরা ইনশাল্লাহ। বন্ধুরা, এখানে আমরা যথাক্রমে দেখতে পাচ্ছি কার চিহ্নগুলো: আকার, ঋষিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এখানে সব কার চিহ্নগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে বলা হয়েছে কার এবং ফলা চিহ্ন ভেঙে লেখার কৌশল দেখানো হবে। এখানে শুধু কার চিহ্নগুলো আছে এবং এটা শেষ করে ফলা চিহ্নগুলো লেখার কৌশলটি দেখানো হবে। এখানে প্রথমে আমরা শিখব আকার, শরিয়াতে আকার। এটা দেখুন, এখান থেকে বাঁকা করে নিচের দিকে প্রথম ধাপে এরকম, এটা এরকম, তারপর সোজা উপর দিকে। এরপর আরেক ধাপটা দেখুন, এরকম করে নিচের দিকে, আবার ওখান থেকে উপর দিকে, এরপর এখান থেকে এরকম। এটা হচ্ছে আকার। আবার আপনি সহজভাবে যদি আকার দিতে চান, এটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি সোজা এরকম করে আকার দিতে পারেন। দুইটা উদাহরণ দেখাচ্ছি। একটা হচ্ছে যেমন কয়াকারে কা, এখান থেকে এরকম করে নিচের দিকে যাবে, আবার উঠে যাবে, এখান থেকে এরকম করে দিতে পারেন কা। অথবা আপনার কাছে ওটা যদি কঠিন মনে হয়, তাহলে সোজা দিতে পারেন। লেখার মধ্যে এটাতে কোনো সমস্যা নেই। আকারের পর ঋষিকার। প্রথমে একটা সোজা দাগ দিয়ে নিব, সোজা দাগ। এরপর এটা একটু এদিকে দেখুন, এটা কিন্তু সোজা না, এটা একটু বাঁকা, সোজার থেকে একটু বাঁকা। আরেকবার খেয়াল করুন, এখানে প্রথমে একটা সোজা দাগ, এরপর একটু এদিকে বাঁকা, এরপর এরকম ছোট্ট করে। আরেকবার দেখুন, এটা এরকম সোজা, এদিকে একটু ভাঁজ, তারপরে এরকম। খেয়াল রাখবেন, এই দুই দাগ দেখতে পাচ্ছেন, এখানে এইটা একটা দাগ, এইটা একটা দাগ। এখানে যদি ঋষিকার করা হয়, ওপরে যাবে, অবশ্যই এই দুই দাগের মাঝখানের ওপরে উঠবে না। এই দাগ আর এই দাগ যদি এরকম একটা সোজা দাগ দেওয়া হয়, এই দুই দাগের ওপরে উঠবে না, মাঝখানের ওপরে উঠবে না। দেখুন, এই দাগ এই দুইটার মাঝখানে আছে। যদি এই মাপটা মেনে চলতে পারি আমরা, তাহলে ঋষিকারটা সুন্দর করে করতে পারবো। অনেকেই লেখার সময় আমরা এই ঋষিকারটা অনেক বড় দিয়ে থাকি, বেশি বড় দিই, এজন্য লেখা অনেকের সময় খারাপ লাগে দেখতে। তবে এই মাপে দেওয়াটাই উত্তম। উদাহরণ দিয়ে একটা, যদি আমরা এটা বড় দিই তাহলে খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, আপনি দেখবেন। এরপর দীর্ঘিকার। দীর্ঘিকারটাও ওই রকম সোজা একটা দাগ, দাগটা অবশ্যই সোজা দেওয়ার চেষ্টা করব আমরা। এরপর এখান থেকে দেখুন, ছোট্ট করে এরকম, অবশ্যই এই দুই দাগের অর্ধেকের মাঝখানে থাকবে, এই দুই দাগের অর্ধেকের মধ্যে থাকবে। যদি থাকে তাহলে সুন্দর লাগবে, যদি বড় যায় তাহলে একটু খারাপ লাগবে। আমরা সবসময় চেষ্টা করব উত্তমটাই করার। অনেকের এই রকম ঘুরে এরকম করে দেওয়াটা যদি সমস্যা হয়, যদি তার কাছে কঠিন মনে হয়, তাহলে আরেকভাবে দিতে পারেন। আপনি খুব সহজভাবে এরকম করে দিতে পারেন, এই রকম। এটা তো সবার কাছেই সহজ হবে আমি মনে করি। যদি এইটা দিতে আপনার কাছে কঠিন মনে হয়, তখন আপনি এইটা ব্যবহার করতে পারেন। দেখুন, এই রকমটাও ভালো লাগবে, লেখার মাঝে এরকম করে রাখলেও সুন্দর লাগবে দেখতে। এই রকম হোক বা এই রকম হোক,
একটাই কথা, সেটা হচ্ছে ছোট রাখতে হবে, ছোট রাখলেই সুন্দর লাগবে দেখতে। রুসুকার, রুসুকার অবশ্যই একটা অক্ষরের নিচে হয়। যদি এখানে একটা ক লেখা হয় দেখুন, তাহলে এখানে রুসুকার হবে এই রকম করে। রুসুকার এখানে, রুসুকারটা অবশ্যই দেখবেন এই দুই দাগের মাঝখানে রাখবেন। এইটা আর এইটা, এইটা আর এইটা দাগ এই দুই দাগের মাঝখানে রাখলে ভালো হয়। রুসুকার আরেকবার দেখায়, কয় রুসুকারে কু। রুসুকারের আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ক, এখানে ক লিখছি, লেখার পর এখান থেকেই রুসুকার এখানে ক এটার সাথে লাগাই দিছি, এই ঘুরে এটা এখানেই লাগাচ্ছি। আপনি যদি বলেন এটা এরকম করে আরো বাড়ায় এরকম করো, তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি এটা যেন, এই তো দেখতে পাচ্ছেন এই দাগটা, এই দাগটা যেন বড় না হয়ে যায়, খেয়াল রাখবেন। এইটা এখানেই লেগে দেওয়ার, এটা এই দাগের সাথেই লেগে দেওয়ার, তাহলে সুন্দর লাগবে। এটা যদি এরকম করে লেজটা একটু বাড়ায় দেন তাহলেই খারাপ লাগবে। রুসুকার যেরকম দীর্ঘকার ঠিক সেই রকম, এটার সাথে এরকম দীর্ঘকার, এইটাও ঠিক এই দুই দাগের অর্ধেকের মধ্যে হবে এরকম। কয় দীর্ঘকারে কু, দীর্ঘকার পর রিকার, রিকারটা নিচে হয়, তারপর আমি এখানে দেখাচ্ছি এরকম। রিকারটা সহজ, তবে দুই দাগের মধ্যে থাকবে, দুই দাগের মধ্যেই থাকবে, বেশি বড় করবেন না। লেখার সময় এটা অনেক সময় বড় হয়ে যায়, এটা অনেকে লেখার সময় এটা ছেড়ে দেয়, অনেক বড় হয়ে যায়, তখন খারাপ লাগে দেখতে। এরপর একার, একার, একারের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা অনেকেই একার দেওয়ার সময় এরকম দিই, আর এই গোলটা অনেকেই ব্যবহার করি না। যাই হোক, তবে এই গোলটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু খেয়াল করুন, এখানে কে লিখলাম, কয়েকেরে কে, আর এখানে আরেকটা কে। দেখুন, যদি আমরা গোল করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই কার্ডটা যদি এরকম দেওয়ার থেকে আমরা এরকম করে গোল ভাঁজটা একটু সুন্দর করে দিতে পারি, দেখুন এইটা হচ্ছে সোজার মতো, অনেকে আমরা এরকম দিই, তবে আমরা যদি এই রকম একটু ভাঁজটা একটু বেশি করে দিতে পারি তাহলে এই কার্ডটা দেখতে সুন্দর লাগবে, অক্ষরের সাথে ভালো মানাবে। একার, এরপর ওইকার, ওই কার্ডটা একারের সাথে সম্পর্কিত, আমরা এইটা এরকম করে দিব সুন্দর করে, এই কার্ডটা শেখার পর এটা শিখব। আর অনেকেই এটা ওই কার্ডটা একটু খেয়াল করুন, এটা গোল করে দেওয়ার পর এটা আমরা এই রকম করে দিই, কিন্তু এটা হবে না, এটা পিছন দিকে যাবে, এদিকে অর্থাৎ বাম দিকে যাবে, ডান দিকে না, এটা বাম দিকে যাবে, এটা বাম দিকে যাবে, আর বেশি দূর যাবে না। যদি আমরা এরকম করে দিয়ে ফেলি তাহলে দেখতে খারাপ লাগে, বিশ্রী লাগে। এটা এরকম করে দিয়ে এখানে সুন্দর করে ছোট্ট করে এরকম কয় ওইকারে কই, একার এবং আকার সুন্দর করে লিখতে পারলে ওকার আমরা সুন্দর করে লিখতে পারবো। একার আমরা শিখেছি এরকম করে করব, তারপর এটা যদি এরকম করে করতে পারি তাহলে এরকম করেই করব, আর যদি না পারি তখন আমরা এটা শুধু সোজা করে দিব, কয়া করে কু, কয়কারে কু, গোল করে দিলাম। এরপর আমরা ঔকার শিখব। একার সুন্দর করে শেখার পর একারে আমাদের যদি সমস্যা না থাকে তারপর আমরা ঔকার শিখব। এটা এখান থেকে এরকম খেয়াল রাখবেন, এটা সুন্দর করে
ছোট্ট করে। এটা আমরা বেশি বড় করার চেষ্টা করব না। বন্ধুরা, কার এবং ফলা চিহ্নগুলো আমরা এইভাবেই আয়ত্ত করব। আমরা এতক্ষণ শিখলাম কার চিহ্নগুলো এবং ফলা চিহ্নগুলো এখন শিখবো আমরা। একটা অক্ষর লিখে দেখাই, ক। এখানে যদি আমরা ফলা জ ফলা দিই তাহলে এরকম করে জ ফলা। এখানে দেখেন এখান থেকে এরকম, প্রথমে এরকম ভাঁজ, তারপর এরকম করে আস্তে আস্তে ছেড়ে দিবেন সুন্দর করে। জ ফলা, জ ফলাটি অবশ্যই বড় করবেন না, অক্ষর যতখানি ঠিক ততখানি করবেন। এইরকম, এর থেকে বেশি করবেন না, এরকম এখান থেকে এরকম। এরপর র ফালা, কয় র ফালা। র ফালা অবশ্যই এখান থেকে এদিকে হবে। লেখার সময় র ফলা দেওয়ার সময় আপনি যদি এরকম করে দিতে পারেন, এখান থেকে এরকম করে মাথাটা যদি সূচের মতো করে দিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে। র ফলা সুন্দর করে ভাঁজ করে দিবেন। এটা এরকম করে বড় দিবেন না। আবার এরকমটাও দিতে পারেন, এটাও দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা, ভিডিওটিতে আজ এই পর্যন্তই। আশা করি হাতের লেখা চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।